অনেক দম্পতির মনেই একটা প্রশ্নের ঘুরপাক খায়, সেটা হলো সেক্স করার সময়সীমা। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনার যৌন জীবনকে সতেজ রাখবেন। দুর্বলতা নয়, চাই তেজ। প্রাকৃতিক উপায়ে যৌনশক্তি ফিরিয়ে আনুন। হ্যালো বন্ধুরা, কল্পনা হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ও অভিনন্দন। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনের সুখ শান্তির জন্য অপরিহার্য। তা হল যৌন স্বাস্থ্য এবং শক্তি। আধুনিক জীবনযাত্রা, মানসিক চাপ এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে অনেকেই এই সমস্যায় ভুগছেন। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমাদের প্রকৃতিতেই লুকিয়ে আছে এর সহজ সমাধান। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন বিশেষ খাবার আপনার যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো এবং পারফরম্যান্স বাড়াতে পারে। মনে রাখবেন, কোনো ওষুধ নয়, বরং আপনার রান্নাঘরের এই সাধারণ খাবারগুলোই আপনার সেক্স পাওয়ার বা যৌন ক্ষমতা বাড়ানোর চাবিকাঠি। ভিডিওটি শুরু করার আগে নিশ্চিত করুন যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং বেল আইকনটি টিপে দিয়েছেন, যাতে এমন স্বাস্থ্যকর টিপস মিস না করেন। মূল মন্ত্র: স্বাস্থ্যকর রক্ত সঞ্চালন ও হরমোনের ভারসাম্য থাকা। যৌন শক্তি বৃদ্ধি মানে শুধু একটি অঙ্গের কার্যকারিতা নয়, এর মূলে রয়েছে সুস্থ হৃৎপিণ্ড এবং সমগ্র শরীরে মসৃণ রক্ত সঞ্চালন। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনের সঠিক ভারসাম্য থাকাটাও খুব জরুরি। আমরা যে খাবারগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো মূলত এই দুটি প্রধান কাজকেই সমর্থন করে। প্রথম পর্ব: ফলমূল ও সবজি, প্রকৃতির গোপন শক্তি। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিশেষ পুষ্টি উপাদানে ভরা এই খাবারগুলো রক্তনালীকে চওড়া করে এবং নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায়। 1. তরমুজ বা ওয়াটারমেলন, প্রাকৃতিক ভায়াগ্রা। কেন খাবেন? তরমুজে রয়েছে সিট্রুলিন নামক একটি অ্যামাইনো অ্যাসিড, যা শরীরে প্রবেশ করে L-আর্জিনাইনে পরিণত হয়। এটি রক্তনালীকে শিথিল করে এবং পুরুষাঙ্গ সহ সমস্ত অঙ্গে রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে, অনেকটা ভায়াগ্রার মতো কাজ করে। কিভাবে খাবেন? দিনে 1 বাটি করে তরমুজ খেতে পারেন। 2. সবুজ শাকসবজি। কেন খাবেন? পালং শাকে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেসিয়াম রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এছাড়াও এটি মানসিক চাপ কমাতে এবং টেস্টোস্টেরন বৃদ্ধিতে সহায়তা করতে পারে। কিভাবে খাবেন? আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় 1 বাটি করে পালং শাক বা অন্যান্য সবুজ শাক রাখুন। 3. কলা। কেন খাবেন? কলাতে আছে পটাশিয়াম এবং ব্রোমোলিন এনজাইম। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, যা রক্ত সঞ্চালনের জন্য গুরুত্বপূর্ণ। ব্রোমোলিন টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে। কিভাবে খাবেন? প্রতিদিন 1টি করে কলা খান, বিশেষ করে ব্যায়ামের আগে বা পরে। 4. অ্যাভোকাডো। কেন খাবেন? এতে আছে ভিটামিন ই এবং জিঙ্ক। ভিটামিন ই যৌন হরমোন উৎপাদনে সাহায্য করে এবং জিঙ্ক শুক্রাণুর স্বাস্থ্যের জন্য অপরিহার্য। কিভাবে খাবেন? স্যালাড বা টোস্টের সঙ্গে অ্যাভোকাডো খেতে পারেন। দ্বিতীয় পর্ব: আমিষ ও ফ্যাটি অ্যাসিড হরমোনের যোগানদার। 1. ডিম। কেন খাবেন? ডিমে রয়েছে ভিটামিন বি5 এবং বি6, যা শরীরের হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়াও ডিমের প্রোটিন শারীরিক শক্তি যোগায়। কিভাবে খাবেন? প্রতিদিন সকালে সেদ্ধ বা ভাজি করে 1টি করে ডিম খেতে পারেন। 2. তৈলাক্ত মাছ। কেন খাবেন? এগুলি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস। ওমেগা-3 হার্টের স্বাস্থ্য এবং রক্তনালীকে সুস্থ রাখে, ফলে যৌন অঙ্গে রক্তপ্রবাহ মসৃণ হয়। এটি মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও সহায়তা করে। কিভাবে খাবেন? সপ্তাহে অন্তত 2 বার তৈলাক্ত মাছ খান। 3. ঝিনুক। কেন খাবেন? ঝিনুক জিঙ্কের সবচেয়ে ভালো প্রাকৃতিক উৎসগুলির মধ্যে একটি। জিঙ্ক টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন বাড়াতে সরাসরি সাহায্য করে এবং শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মান বৃদ্ধি করে। কিভাবে খাবেন?
পরিমিত মাত্রায় রান্না করা ঝিনুক খেতে পারেন। তৃতীয় পর্ব, বাদাম ও বীজ। এই খাবারগুলো সেলেনিয়াম, জিঙ্ক এবং ভিটামিন ইতে পরিপূর্ণ। 1. কাঠবাদাম, পেস্তা ও আখরোট। কেন খাবেন? এগুলিতে এল-আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড থাকে, যা নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। পেস্তা বাদাম বিশেষ করে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা কমাতে সাহায্য করতে পারে। কিভাবে খাবেন? প্রতিদিন সকালে বা বিকালে নাস্তায় 1 মুঠো মিশ্র বাদাম খেতে পারেন। 2. কুমড়ো বীজ ও তিল বীজ। কেন খাবেন? কুমড়ো বীজে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা হরমোনের জন্য অপরিহার্য। তিল বীজেও স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালসিয়াম থাকে, যা শক্তি বাড়ায়। কিভাবে খাবেন? স্যালাড, দই বা স্মুথির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। চতুর্থ পর্ব, মশলা ও বিশেষ খাদ্য। 1. ডার্ক চকলেট, যাতে 70% কোকো আছে। কেন খাবেন? এতে থাকা ফ্লাভোনয়েড রক্ত প্রবাহ উন্নত করে। এটি মস্তিষ্কে সেরোটোনিন এবং ডোপামিন হরমোন নিঃসরণ বাড়াতে পারে, যা মেজাজকে উন্নত করে এবং যৌন উত্তেজনা সৃষ্টিতে সাহায্য করে। কিভাবে খাবেন? প্রতিদিন 1 টুকরো মানে 25 গ্রাম ডার্ক চকলেট যথেষ্ট। 2. রসুন। কেন খাবেন? রসুনে আছে অ্যালিসিন। এই উপাদান রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত সঞ্চালন বহু গুণ বাড়ায়, যা যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিভাবে খাবেন? প্রতিদিন সকালে মধু বা গরম জলের সঙ্গে 1-2 কোয়া কাঁচা রসুন খেতে পারেন। 3. মধু। কেন খাবেন? মধুতে আছে বোরন নামক মিনারেল, যা টেস্টোস্টেরন হরমোনকে সাহায্য করে। এছাড়াও মধু একটি শক্তিশালী শক্তির উৎস। কিভাবে খাবেন? সকালে বা রাতে উষ্ণ দুধের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খান। গুরুত্বপূর্ণ পরামর্শ: শুধু খাবারেই সব হয় না। মনে রাখবেন, শুধু এই খাবারগুলো খেলেই রাতারাতি আপনার সমস্যা মিটে যাবে না। একটি শক্তিশালী এবং স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য প্রয়োজন নিয়মিত ব্যায়াম। প্রতিদিন 30 মিনিট দ্রুত হাঁটা বা অন্যান্য ব্যায়াম রক্ত চলাচল ঠিক রাখে। পর্যাপ্ত ঘুম। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম হরমোনের সঠিক ক্ষরণের জন্য অত্যাবশ্যক। মানসিক চাপ নিয়ন্ত্রণ। যোগা, মেডিটেশন বা পছন্দের কাজ করে মানসিক চাপ কমান, কারণ দুশ্চিন্তা সরাসরি যৌন ক্ষমতা হ্রাস করে। ধূমপান ও মদ্যপান বর্জন। এই দুটি অভ্যাসই রক্তনালী ও হরমোনের জন্য মারাত্মক ক্ষতিকারক। শেষ কথা ও অ্যাকশন প্ল্যান। যৌন শক্তি বৃদ্ধি কোনো গোপন ঔষধ বা জাদু নয়, এটি একটি সুস্থ জীবনযাত্রার প্রতিচ্ছবি। উপরে দেওয়া খাবারগুলোকে আপনার দৈনন্দিন ডায়েটে অন্তর্ভুক্ত করুন এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন। আপনার যৌন স্বাস্থ্য সংক্রান্ত কোনো দীর্ঘস্থায়ী সমস্যা থাকলে অবশ্যই একজন চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন। এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা। এই খাবারগুলো থেকে আপনি কোনটি আজ থেকেই খাওয়া শুরু করবেন? নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।